বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও। আমাদের চুল অকালেই পেকে যায়, চুলের জেল্লা বলতে গেলে প্রায় হারিয়েই যায়। আর এই বর্ষাকালে তো বলার কথাই নয়। বর্ষাকালেও আমাদের চুল বেশিরভাগ সময়ে আবহাওয়ার আর্দ্রতার জন্য চুল ভিজে থাকে। তো এই চুল ভিজে থাকলে, আরও ঘামেও ভিজে থাকলে কি হয়, আমাদের চুল পড়ে যায় এবং চুলের জেল্লা হারিয়ে যায়। তো এখন প্রশ্ন হলো, চুলের জেল্লা কিভাবে ফিরে পাবো? মাঝে মধ্যেই কলপ করতে হয় চুলকে কালো করবার জন্য। সাদা চুল কিংবা সাদা পাকা মিশ্রণের চুল দেখতেও খারাপ লাগে, আর এক দুটা চুল যখন পেকে যায় তখন আমরা কলপ করা শুরু করে দিই। বলতে গেলে এই কলপের প্রভাব কিন্তু চোখের ওপরেই বেশি পড়ে। প্রথমে আপনাদের করতে হবে কি, কফি লাগাতে হবে। কিভাবে লাগাবেন এই কফি? আমরা সাধারণত জানি এই কফি মেহেন্দি পাউডারের সঙ্গে কিংবা হেনা করবার সময় কফি ব্যবহার করি। বন্ধুরা, কফি কিন্তু হেনা যারা করতে চান না তারাও ব্যবহার করতে পারেন। এই যে কফি আমাদের চুলে লাগালে চুল ভালো থাকে, চুল কালো হয়। শুধু কিভাবে লাগাবেন এই প্রসেসটা জানা দরকার। প্রথমে আপনাদের আঁচ জ্বালিয়ে কম আঁচে মেপে 1 কাপ কিংবা একটু বেশি জল গরম করতে হবে। জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কফি পাউডার 3 থেকে 4 চামচ বড় চুলে, ছোট চুলের জন্য 2 চামচ দিয়ে দিন। তারপর ভালোভাবে ফুটিয়ে সেই জলটাকে কম করে ফেলুন। এখন এই কফি পাউডারটার সাথে আপনি কি মেশাতে পারেন, ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এই কফিটাকে তৈরি করে নেন। আর কি মেশাবেন আমি আপনাদের বলে দিচ্ছি, এমন কিছু নয়। বন্ধুরা, এই কফি পাউডারটার সঙ্গে আপনি মেশাতে পারেন গোলাপ জল, মেশাতে পারেন অ্যালোভেরা, যেটা আমাদের চুলের জন্য খুবই পুষ্টিকর। এই বর্ষাকাল মানে চুলের যত সমস্যা, চুল কোনো মতে শুকাতে চায় না, শ্যাম্পু দিলেও না, আর চুল কোনোভাবে তার জেল্লা ধরে রাখে না। এখন কথা হলো কি, আপনি এর সাথে কি মেশাবেন? আপনাদের মনে রাখতে হবে এর সাথে কন্ডিশনার মেশাতে হবে। দেখুন, শ্যাম্পু কিন্তু নয়, কন্ডিশনার। আর এটা আপনি কিভাবে লাগাবেন সেটাও আমি আপনাদের লাগিয়ে বলছি। একটু আগে আমি 2 চামচের মতো মধু মিশিয়ে নিয়েছিলাম, আপনাদের বলা হলো না, দেখালাম। মধু মিশিয়েছি। এখন পুরো একটা পাতা কন্ডিশনার, মানে বড় চামচের 1 চামচ কন্ডিশনার এখানে আমি মিশিয়ে দেব। খুব বড় চুল হলে তখন 2টো পাতা লাগে কন্ডিশনারের জন্য। তো এরপর কন্ডিশনারের সঙ্গে কফি খুব ভালো করে মিশিয়ে নিন। এটা লাগানোর পরে আপনি বুঝতে পারবেন না যে চুলের কি জেল্লা ফিরে পেয়েছেন। সাথে সাথেই দেখতে পাবেন চুল অনেকখানি কালো বোঝাচ্ছে, চুল পরিষ্কার হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, কথা কি হলো, কিভাবে আপনি লাগাবেন এই কফি? এটা লাগানোর পর কিন্তু কোনো মতে শ্যাম্পু করবার দরকার নেই। সহজেই আপনি এটাকে চুলে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ম্যাসাজ করতে থাকবেন। 10 থেকে 15 মিনিট এই কফিটা আপনি আপনার চুলে রেখে দেবেন। এখন আমি বড় চামচের 1 চামচ মিশিয়ে দিলাম অ্যালোভেরা জেল চুলের জন্য ভীষণভাবে উপকারী। এখন খুব ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমাদের সেকেন্ড স্টেপ হলো শ্যাম্পু রেডি করা। ডিপ ক্লিন করবার জন্য আমরা লেবুর রস দিয়ে চুলে শ্যাম্পু লাগাতে পারি। চুলে প্রচুর পরিমাণে চিটচিটানি ময়লা হয়ে গেলে, ধুলোবালি বসে গেলে তখন লেবুর রস মিশিয়ে নিতে পারি, এতে চুলে ডিপ ক্লিন হয়ে যায়। বন্ধুরা, 2 চামচের মতো চিনি, বড় চুলের জন্য 2 চামচের মতো চিনি, ছোট চুলের জন্য মাত্র 1 চামচ চিনি হলেই যথেষ্ট। এর সাথে 2টো শ্যাম্পুর পাতা আর কিছুটা জল দিয়ে ভালোভাবে লেবুর রস দিয়ে মিশিয়ে নিলাম। এখন এটা দিয়ে সোজাসুজি আমি চুলে লাগিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এই বর্ষাকালে চুলকে ভালো রাখা কিন্তু চারটিখানি কথা নয়। রেগুলার শ্যাম্পু, চুলে হিট দিলেও যে চুল ভালো থাকে এমনটা নয়। চুলের গোড়া অনেকখানি দুর্বল হয়ে যায়, এটা আমি অনেকবারই ট্রাই করে দেখেছি। আর যারা তেল মেখে 3-4 দিন পরপর রয়ে যায়, তাদের তো আর বলবার কথাই নয়।
একরকম চুল খারাপ দেখায়। আর বারবার হেনা করলে অনেকেই মনে করে চুল তো পাকছে না, চুল কালো থাকছে, চুল খুব ভালো আছে। বারবার হেনা ঠিক মতো ঠিক নিয়ম মাফিক না করলে আমাদের চুল অনেকখানি রাফ হয়ে যায়। হেনা যে চুল সবসময় ভালো রাখে এমনটা নয়। প্রত্যেকটা পার্লারে গিয়েছি আমি, আর প্রত্যেকটা পার্লারেই আমাকে কিন্তু বলেছে যে হেনা নিষেধ, হেনা করলে চুল খারাপ হয়ে যায়। তার জন্য বন্ধুরা চুলে কলপ নয়, হেনা নয়, এমনি প্রাকৃতিক কিছু জিনিস আমাদের ট্রাই করে দেখতে হবে। যেমন মেথি, আমলা পাউডার, অভাবে আপনি নিতে পারেন আমলকি। আমলা পাউডার সব সময় পাওয়া যায়। ঘরোয়াভাবে তেল প্রস্তুত করতে হয়। শ্যাম্পু করার আগে চুলটাকে ভালোভাবে রেডি করতে হয়। 2 ঘন্টা মেথির তেল মালিশ করতে হয়। চুলে হালকা করে বাড়িতে স্টিম নিতে হয়। এই অভ্যাসগুলো যদি আমরা এই বর্ষাকালে প্রায় রুটিন করে করতে থাকি, তাহলে চুলের ওঠার সংখ্যা একেবারেই কমে যাবে। হয়তো উঠবে কম, একবারেই যে উঠবে না এমনটা নয়, উঠবে কম কম উঠবে। তো বন্ধুরা রীতিমতো তেল মালিশ করা স্ক্যাল্পে, সবসময় শ্যাম্পু নিলে চুল সিল্কি রাখলে যে চুল ভালো থাকে এমনটা নয়। স্ক্যাল্পে তেল কিন্তু পৌঁছতেই হয়। খুব ভালোভাবে শ্যাম্পু পুরো চুলে নয়, ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করতে হয়। আর যাদের খুশকির সমস্যা রয়েছে, মাথার মানে যে চুলে যে তেলটা লাগাবেন সেই তেলের সাথে লেবুর রস অ্যাপ্লাই করবেন, শ্যাম্পুর সাথে লেবুর রস অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাদের চুলের যে খুশকির সমস্যা সেই খুশকির সমস্যাটা আর হবে না। দেখুন চুলে খুব ভালো মতো ফেনা সৃষ্টি হয়ে গেছে। এখন এটা আমি ধুয়ে নেব, কিন্তু কফিটা লাগাবো কখন সেটাও তো কথা। চলুন দেখিয়ে দিই কফিটা কখন লাগাবো। অবশ্যই চুল ভালোভাবে ফ্রেশ করতে হবে, তারপর চুলে কফি অ্যাপ্লাই করতে হয়। এরপর আমি চুলটা ধুয়ে নিচ্ছি। তো এখন দেখুন খুব ভালো মতো আমি চুলটা ধুয়ে নিচ্ছি। আর একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে একটুও ফেনা না থাকে। কিন্তু ভিজে চুল শুকনো করে কফি লাগাবো না, ভিজে চুলেই কফিটা লাগিয়ে নেব। আগের দিন যদি আপনারা শ্যাম্পু করে থাকেন তাহলে শুকনো ফ্রেশ চুলেই কফিটা মাখতে পারেন। কিন্তু যেহেতু আজকে আমি মাখবো বলে ঠিক করেছি, তার জন্য প্রথমে ভালোভাবে হেয়ারটাকে ফ্রেশ করে নিলাম, যাতে করে কোনো রকম ময়লা ধুলো বালি তেল চিটেনি না থাকে। এই দেখুন খুব ভালো মতো ধুয়ে নিলাম, এখন কোনো চুলে ময়লা নেই। এরপর ভিজে চুলেই আমি লাগিয়ে নেব কফি এবং এর সাথে মিশিয়ে রাখা যে কন্ডিশনারের সঙ্গে কফি মিশিয়ে এইভাবে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করতে থাকবো। বন্ধুরা এটা চুলকে খুব সফট করে, চুলের জেল্লা বাড়িয়ে দেয়, আর চুলকে কালো করতে হেল্প করে, চুলের কালো রঙকে বজায় করতে সাহায্য করে। বর্ষা দিনে এই ছোট্টখাট্ট রুটিনগুলো চুলের সাথে মানে করতেই থাকুন, তাহলে চুল ভালো থাকবে, টেনশন কম থাকবে। আর না হলে চুলের সমস্যা যদি থেকেই যায়, যাই করুন না কেন কোনোটাই মানে ভালো লাগবে না। কারণ হেয়ার স্টাইলের সঙ্গে আমাদের সৌন্দর্য অনেকখানি জুড়ে আছে, তাই চুলের চর্চাটা আগেই আমাদেরকে করে নিতে হয়। তো বন্ধুরা যত এইভাবে কফি দিয়ে ম্যাসাজ করতে পারবেন ততই চুলটা মানে ভালো রেজাল্টটা হাতে নাতে পাবেন। আর এরপর আমি ঠান্ডা জল দিয়ে চুলটা পরিষ্কার করে ধুয়ে নেব, আর শ্যাম্পু লাগাবো না। ধন্যবাদ।